নমস্কার, প্রোডাক্ট উইথ রিভিউতে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন। সরাসরি চলে আসি মূল পর্বে। শীতকাল পড়ে গেছে, কোল্ড ক্রিম মাখার প্রয়োজনীয়তা অনুভব হয়েছে। আজকে যে প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হচ্ছে একটি তেল। এই তেলটি শুধু শীতকাল নয়, শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত সব ঋতুতেই উপযোগী। সরাসরি দেখাই আপনাদের ক্যাস্টর অয়েল। তেলটির নাম হচ্ছে ক্যাস্টর অয়েল। এই ক্যাস্টর অয়েল প্রোডাক্টটি সমস্ত কিছুর জন্যই মহা ঔষধি। এটি আমি নিয়েছি হোমিওপ্যাথি ওষুধের দোকান থেকে। ব্র্যান্ড হচ্ছে BDS। এটি 100 ml। এই প্রোডাক্টটি রয়েছে 100 ml। 100 ml এর দাম পড়েছে 140 টাকা। এই 100 ml তেল 140 টাকা দিয়ে কতটা প্রফিটেবল, লাভদায়ক না লসের, সেটি আপনাদের সামনে তুলে ধরব। যাদের খুব শুষ্ক ত্বক, ড্রাই স্কিন, কোল্ড ক্রিম মাখলেও ঘন্টাখানেকের মধ্যে আবার ত্বক ড্রাই হয়ে যায়, শুষ্ক হয়ে যায়, তারা যদি এই তেলটি মাখেন, আমি নিশ্চিত 4-5 ঘন্টা কিছু আর মাখতে লাগবে না। যাদের নর্মাল বা অয়েলি স্কিন তারাও মাখতে পারেন, যে কোনো স্কিনের জন্যই আদর্শ। শুধু স্কিন ড্রাইনেসের জন্য নয়, যে কোনো ধরনের র্যাশ, চুলকনিতে খুবই ভালো কাজ দেয়। মশা কেটেছে, চুল করছে, এক ফোঁটা আপনি লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে চুলকনি কমে যাবে। র্যাশ হয়েছে, লাল হয়ে গেছে, এক ফোঁটা লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে। আমাদের যারা 30+, 40+ বয়স যাদের হয়েছে, সে নারী হোক পুরুষ হোক, রেগুলার যদি মুখে মাখেন তাহলে দেখবেন রিঙ্কল আপনাদের অনেকটা কমে গেছে। অনেকের মুখে ছোপ ছোপ দাগ পড়ে যায়, সেই ছোপ ছোপ দাগ আপনি 1 সপ্তাহ ব্যবহার করার পরেই বুঝতে পারবেন কতটা আপনার স্কিনে তার প্রভাব পড়ছে। শুধু তাই নয়, আপনার যদি পাইলসের প্রবলেম থাকে, এই ক্যাস্টর অয়েল তুলোতে ভিজিয়ে আপনার পাইলসের ব্যথা চরমে উঠেছে, আপনি সেই মুহূর্তে ক্যাস্টর অয়েল তুলোতে ভিজিয়ে আপনি আপনার গুহ্যদ্বারে রাখুন, সঙ্গে সঙ্গে উপশম পাবেন। আর আপনি যদি টানা 3-4 দিন বা 1 সপ্তাহ ব্যবহার করতে পারেন, তার প্রভাবটা নিজেই দেখতে পাবেন, বলার দরকার হবে না। তবে ক্যাস্টর অয়েল সম্বন্ধে একটা রিউমার রয়েছে বা একটা প্রচলন রয়েছে, সেটি হচ্ছে ক্যাস্টর অয়েল চুলের জন্য খুব ভালো, যেহেতু রেগুলার বেসিসে আপনি যদি চুলে ব্যবহার করেন তাহলে চুল ঝরা থেকে শুরু করে সমস্ত কিছুই কমে যায়। তাই সকলে বলে ক্যাস্টর অয়েল নাকি মুখে মাখলে বা হাতে মাখলে লোম বেরোতে পারে, লোম গজিয়ে যেতে পারে, যেহেতু এটি চুলের গ্রোথকে খুব ত্বরান্বিত করে। আপনি আমার মুখটি একটু ভালো করে দেখুন, আমি আর একটু ক্লোজে আসছি, হাসি পাচ্ছে। আমি কিন্তু ক্যাস্টর অয়েল মাখছি আজ থেকে নয়, 6 মাস থেকে। ক্যাস্টর অয়েলটা কিনেছিলাম পাইলসের প্রবলেমের জন্য, কিন্তু আমার স্কিন খুব ড্রাই না, মানে ঠান্ডাতে আমার অল্প কোল্ড ক্রিমে হয় না, এসিতে থাকতে গেলে একটু কোল্ড ক্রিম মাখলে হতো না, তখন আমি জাস্ট টেস্ট করার জন্য একটু মেখেছিলাম, কিন্তু দেখলাম 1 ফোঁটা ক্যাস্টর অয়েল আমার পুরো রাতটাই কভার করে দিয়েছে। সকালে ঘুম থেকে উঠেও সেই ড্রাইনেস ফিলটা আমার হয়নি। এখন আমি শীত, গ্রীষ্ম, বর্ষা 24 ঘন্টায় ক্যাস্টর অয়েল মাখি। অন্য কোনো গ্রীষ্মকালে এসিতে থাকলে যে কোল্ড ক্রিম মাখার বা নাইট ক্রিম মাখার দরকার হয়, আমার সেটিও লাগে না। আমার আর অন্য কোনো ক্রিমের পেছনে কোনো খরচই হয় না। এই একটা ক্যাস্টর অয়েল 140 টাকা দিয়ে কিনি, আমার প্রায় 1 বছর চলে যায়। 140 টাকাতে 1 বছর। এবার আপনি ভেবে দেখুন, 140 টাকাতে 1 বছর দেবেন না আরও আপনার খরচা করবেন। বিভিন্ন ধরনের ব্র্যান্ডের তেল বিভিন্ন দামে পাওয়া যায়। এটি আমি হোমিওপ্যাথি ওষুধের দোকান থেকে কিনেছি, BDS। এটা প্রথম তেল নিয়েছিলাম হোমিওপ্যাথি ওষুধের দোকান থেকে, কিন্তু তারপর থেকে আমি অনলাইনে কিনেছি। অনলাইনে কিন্তু আরও অনেক সস্তায় পাওয়া যায়। এটা আমি যেহেতু একা মাখি না, আমি আমার 2 মেয়ে সকলেই মাখি, তাই আমার একটা কৌটো কিন্তু 3 মাস মতো যায়, 3 থেকে 4 মাস মতো যায় এই একটা কৌটো। তাই আমি এটা এখানে যে তেলটি রয়েছে সেটি অন্য কোম্পানির তেল। ক্যাস্টর অয়েল যথেষ্ট ঘন প্রোডাক্ট, একটা ঘন তেল। আপনি সরাসরিও মাখতে পারেন, অন্য কোনো তেলের সঙ্গে মিশিয়েও মাখতে পারেন। অন্য কোনো তেল বলতে আপনি আমন্ড অয়েল নিতে পারেন, তারপরে কোকোনাট অয়েল নিতে পারেন, নারকেল তেল নিতে পারেন,
সর্ষের তেলও মাখতে পারেন, আমি সর্ষের তেলের সঙ্গেও মাখি। হাতের কাছে যখন যা পাই, যে তেল পাই তার সঙ্গে মিক্সড করে মেখে নিই। তবে আমি নিজে সরাসরি মাখি, আর বাচ্চাদেরকে একটু মিক্সড করে মাখাই, কারণ ওদের তো অত স্কিনের দরকার নেই, তবুও যেহেতু শীতকাল পড়ছে তাই ওদেরকে একটু মিক্সড করে মাখাই, আর আমি এটা সরাসরি মাখি। তো অন্য যে কোনো তেলের সঙ্গে 50-50 নেবেন, মানে 1 চামচ ক্যাস্টর অয়েল নিলে 1 চামচ অন্য তেল, সে নারকেল তেল হোক, আমন্ড অয়েল হোক, আর যা তেল হোক, যা যা বাজারে পাওয়া যায়, নিয়ে মাখতে পারেন। তো আমি বলবো শীতকালের জন্য আদর্শ প্রোডাক্ট। আর চুল গজানোর যে একটা রিউমার রয়েছে, কথা প্রচলন রয়েছে যে চুল মুখে মাখলে বা হাতে মাখলে চুল গজিয়ে যেতে পারে। এই যে আমার হাতের স্কিন দেখুন, আমি কিন্তু হোল বডিতেই মাখি, সারা গায়ে মাখি, না আমার মুখে চুল গজিয়েছে না আমার হাতে চুল গজিয়েছে। আমি কিন্তু মিথ্যে বলছি না, আমি এখনও ক্যাস্টর অয়েল মেখেই আছি, স্নান ধান করে আমি ক্যাস্টর অয়েলই মেখেছি। তো আমি সবসময়ই মাখি, আমি এখন এটাই মাখি। তো তাই ভাবলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার, অল্প খরচে খুব ভালো। আর যাদের তো 40+ হয়ে গেছে, চোখের তলে দাগ, স্কিন কুচকে যাচ্ছে, চোখের তল কালো হয়ে যাচ্ছে, মুখ ছোপাচ্ছে, বা যারা একটু কালো গড়নের মানুষ, একটু শ্যামলা প্রকৃতি, তারা যদি মাখেন তো শ্যামলার মধ্যেও একটা ঔজ্জ্বল্য আসবে। তো আপনি যদি ব্যবহার করেন, ব্যবহার করে নিজেই বুঝতে পারবেন এর গুণাবলী। তবে এটা সম্বন্ধে যে ওই একটা কথা, এটা নিয়ে তৃতীয়বার বলছি, যে রিউমার আছে, মুখে মাখলে মুখে চুল গজিয়ে যাবে, হাতে মাখলে হাতে লোম বেড়ে যাবে, সেটা কিন্তু একদমই সঠিক নয়। আর আরেকটা রিউমার আছে যে ক্যাস্টর অয়েলকে সরাসরি মাখা যায় না, কোনো অন্য তেলের সঙ্গে মিক্সড করে তবেই মাখা যায়, সেটাও কিন্তু ঠিক নয়। আমি সরাসরি মাখি, কারো ঘন চিপচিপাহাট ব্যাপারটা, যে চিটচিটে ব্যাপারটা, স্টিকি ব্যাপারটা যার পছন্দ নয়, সে কোনো কিছুর সঙ্গে মিক্সড করেই মাখবেন। আর যার সেই স্টিকিনেসে কোনো প্রবলেম নেই, সে কিন্তু সরাসরি মাখতে পারেন, ঠিক আছে। যাদের স্কিন খুব ড্রাই, তারা অন্য কিছুর সঙ্গে মাখলে তেমন প্রভাবিত হবেন না, তেমন একটা ফল পাবেন না। তারা যদি সরাসরি মাখেন, তারা দেখবেন 2 ফোঁটা গোটা মুখে মাখুন, তারপরে দেখবেন 5-6 ঘন্টা আপনি নিশ্চিন্ত, কিছুই মাখতে হচ্ছে না। তো আজকের প্রোডাক্ট আজকের রিভিউ এই ক্যাস্টর অয়েল নিয়ে। এরপরে আমি বিভিন্ন কোম্পানির ক্যাস্টর অয়েল কত দাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে শেয়ার করলাম ক্যাস্টর অয়েলের গুণগত মান। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। আর এই পথে আমি অগ্রসর হতে চাই, সেটা আপনাদের পছন্দ হচ্ছে কি হচ্ছে না অনুগ্রহ করে জানাবেন। আমার ভুল ত্রুটি সমস্ত কিছুই কমেন্ট করে আমাকে জানাবেন। সকলেই ভালো থাকবেন। আবার আসবো অন্য কোনো একটা প্রোডাক্ট নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।